প্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আর কাজ কর্ম না, খাই দাই না, আজ মনটা একটু রিফ্রেশ করতে হবে। তাই আমরা বের হয়েছি রাজশাহীর ঐতিহাসিক চিড়িয়াখানা ঘুরতে, যা শহীদ এইচ.এম. কামরুজ্জামান উদ্যান ও চিড়িয়াখানা নামে পরিচিত। ভ্রমণটা শুরু করেছি আমরা নাটোরের গুরুদাসপুর থেকে প্রায় 85 কিলোমিটার দূরে। এক সময় রাজশাহী ছিল বিশ্বের অন্যতম বিশুদ্ধ বাতাসের শহর, তিলোত্তম শহর, শিক্ষানগরী, আরও অনেক ইতিহাস জমে আছে এখানে। চিড়িয়াখানার শুরুটা একসময় এখানে ছিল ব্রিটিশদের রেসকোর্স ময়দান। 1972 সালে শহীদ কামরুজ্জামান ও জেলা প্রশাসক আব্দুর রহিম এটিকে উদ্যান হিসেবে গড়ে তোলেন। মূলত চিড়িয়াখানা যাত্রা শুরু হয় 1983 সালে এক জোড়া ঘড়িয়ালের মাধ্যমে। যাবার আগে শুনেছিলাম এখানে অনেক বাঘ, ভালুক, সিংহ, সাপ ইত্যাদি কত কিছু আছে বা থাকবে। চিড়িয়াখানাতে এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু গিয়ে দেখা গেল খাঁচাগুলো একদম ফাঁকা। 2-3টা বানর, কয়েকটা খরগোশ, কয়েকটা হরিণ ছাড়া কিছুই নেই। লাখ লাখ টাকা ব্যয় নির্মিত বিল্ডিংগুলো একদম ফাঁকা পড়ে আছে। তবে পার্কের পরিবেশটা দারুণ চমৎকার। নানান রকম গাছ, ফুলের বাগান, ছোট লেক, বসার ব্যবস্থা, লেকের পরিবেশটা সুন্দর। আর শিশুদের জন্য রয়েছে স্লাইড, দোলনা, নাগরদোলা। তবে খাঁচার ভিতরে তেমন পানি চোখে না পড়লেও বা খাঁচার বাইরে বেশ রোমান্টিক কিছু পানি চোখে পড়েছে আমার, যেগুলো দেখে আমিও আমার ক্যামেরাম্যান লজ্জা ফাঁকে সরে যেতে থাকি। আমরা লাজুক হয়ে সরে যাচ্ছি, তখনই গার্ড মামা বলে উঠলো, মামা যাদের লাজ নাই তারা এগুলো করছে, আপনি শরম পাইছেন কেন? কিয়ামত তো বেশি দূরে নাই, এটা বুঝেন না কেন? তারপরে আমরা হাসি মুখে ওখান থেকে বের হয়ে গেলাম। তখন ওখানকার গার্ড মামা আমাদের দেখে ওখান থেকে টাইম চলে আসলো, আমরা ফেরত আসলাম, ঘুরে এলাম হতাশা প্রাকৃতিক সৌন্দর্যের এক মিশেলে গড়া রাজশাহী চিড়িয়াখানা থেকে। রাজশাহী চিড়িয়াখানা জন প্রতি টিকিট 25 টাকা থাকে। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।